দুনিয়ার বুকে আমাদের অনেক আপনজন, ভাই আমার আপন, আপন কিনা বলেন? আত্মীয় স্বজন আমার আপন, প্রতিবেশী আমার আপন, বন্ধু আমার আপন, একসাথে সহকর্মী সে আমার আপন, তার উপরে পিতামাতা, পিতামাতা আমার সবচেয়ে জগতি হিসাবে সবচেয়ে বড় আপন। সে পিতামাতার মহব্বতের চেয়ে রাহমাতুল আলামিন, রউফুর রহিম, সিরাজুম মনির, নূরে মুজাসসাম নবীর মহব্বত আরো অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফে আয়াত দ্বারা প্রমাণ হবে। কেন আয়াতে কারিমা নাজিল হলো? তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বের দিন সাহাবাই কেরামদেরকে নিয়ে রাহমাতুল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন, হে সাহাবাই কেরাম, ইমানদাররা, আগামীকাল তাবুকের ময়দানে যুদ্ধ পরিচালনা করতে যেতে হবে। ওনারা সবাই বললেন, ঠিক আছে, আমরা একমত যাব, কিন্তু একটু শর্ত হলো, পরামর্শ হলো, আমাদের আব্বা আম্মার সাথে নুসাবিরু আবানা ও উম্মাহাতিনা, আরবি শব্দ, তাফসীরের ইবারত, যে আমাদের আব্বা আম্মার সাথে পরামর্শ করে আসে। কথাটা ওনারা নর্মাল চেঞ্জে স্বাভাবিক বলে ফেলছেন, সহজ ভাষায় বলে ফেলেছেন, কিন্তু কথাটা তো বাহ্যিকভাবে এত দূষণীয় না। বাপ মার কথা বলছেন, কিন্তু আল্লাহর দরবারে সেটা সহ্য হয় নাই, আল্লাহর দরবারে সেটা পছন্দনীয় হয় নাই। যেরকম আল্লাহু আকবার, আর মহব্বত এবং আল্লাহু আকবার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হে ইমানদারেরা, যিনি আমার মাহবুব, যিনি আমার মাশুক, যে নবীর মাধ্যমে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পেয়েছো, যে নবী না হলে এই সুন্দর পৃথিবী দেখার তোমাদের সুযোগ হতো না, তোমার বংশ পাওয়ার সুযোগ হতো না। যেখানে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী আদেশ করলেন, সেখানে তুমি আব্বা আম্মার পরামর্শের শর্ত কেন আরোপ করলে? ও ইমানদারেরা, তোমার আয়াত কারিমা শোনো। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা, ইমানদার নবী ইমানদারের জানের চেয়ে আরো বেশি আপনজন। জোরগণ সুবহানাল্লাহ, আরেকজন আলহামদুলিল্লাহ। আউলা ইসমে তাফজিলের সিগা, উলামায়ে কেরাম বুঝবেন, আরবি গ্রামারের মাঝে ইসমে তাফজিলের উপর আর কোনো শব্দ নাই, আর নাই। ফেলে মাজিদ থেকে শুরু করে ইসমে তাফজিল সর্বশেষ। ইংরেজি বলে সুপারলেটিভ ডিগ্রি, গুড ভালো, বেটার তুলনামূলক ভালো, বেস্ট সবচাইতে ভালো। আন্নাবী আউলা, আউলার তাফসীর শুনুন, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর রুহুল বায়ান খুলে দেখুন। তাফসীর রুহুল বায়ানের মাঝে আছে, আউলার তাফসীর করেছেন আহাক্কু, আউলার তাফসীর করেছেন আলিয়াকু, আউলার তাফসীর করেছেন আজদারু। ও ইমানদারেরা, নবী তোমার জানের চেয়ে আপনজন, সেই নবী তোমাকে হুকুম করেছে, তুমি কেন পিতামাতার শর্ত আরোপ করলে? যেরকম আল্লাহু আকবার। ও ইমানদার সুন্নি মুসলমান বাবায়েরা, মুর্শিদে কামেলের দরবারে যাইবেন, হুব্বে রাসূল মিনাল ঈমান শিখার জন্য। ঈমান আসল সম্পদ। যার ঈমান আছে, যার নেক আমল আছে, তার কি পুরস্কার শুনুন। হুজুর আপনি ঈমানের কথা আগে বললেন, কোরআনে আমার আল্লাহ ঈমানের কথা আগে বলেছেন। হাদিস শরীফে সহিহুল বুখারী শরীফে কিতাবুল ঈমানের আলোচনা হয়েছে, মিশকাতুল মাসাহাবির ঈমান কিতাবুল ঈমানের আলোচনা আগে হয়েছে। ঈমান আসল সম্পদ। ঈমানের কথা আমার আল্লাহ বলেছেন, যার ঈমান আছে এবং নেক আমল আছে, তার কি পুরস্কার শুনুন। সূরাতুল বুরুজ 30 পর আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। আমি ঈমান নিয়ে বসে থাকলে হবে না, আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে, শরীয়তের আমল করতে হবে, তরিকতের আমল করতে হবে। শরীয়ত তরিকত যখন আপনার মাঝে আসবে, তখন শরীয়ত এবং তরিকতের পরিপূর্ণ আমল যখন আপনার মাঝে আসবে, তখনই আপনার মাঝে হাকিকত আসবে। হাকিকত বলে ফেলছে সহজ, এক সেকেন্ড লাগে নাই। হাকিকত এত সহজ বিষয়, খুব কঠিন, অনেক ঊর্ধ্ব জগতের বিষয়, অনেক ঊর্ধ্ব জগতের বিষয়। গভীর মনোযোগ। হে তরিকত বন্দী বাবায়েরা, যার ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহ বলেছেন তার মেহমানদারি লাহুম জান্নাতুন,
আমার আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে নহর প্রবাহিত হবে। যার ঈমান আছে, যার নেক আমল আছে, তার জন্য আমার আল্লাহ মেহমানদারির ব্যবস্থা। তার পুরস্কার কি? দুনিয়ার বুকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ভালো যদি ফসল মানে ভালো যদি লাভ হয়, এটা আমার জন্য একটা সফলতা। যারা আমরা কৃষিকাজ করি, যদি জমিনে ভালো ফলন হয়, এটা আমার জন্য সফলতা। এবং যারা পড়ালেখা করে, যে ভালো ফলাফল হয়, তার জন্য কি নিয়ামত, রহমত, সফলতা। কিন্তু আমার আল্লাহ বলছেন, যার ঈমান আছে, যার নেক আমল আছে, জালিকাল ফাউজুল কাবীর, এটাই তার জন্য সবচেয়ে বড় সফলতা। আরো যেরকম সুবহানাল্লাহ। কথা কি আপনারা সবাই বুঝছেন? যার ঈমান আছে এবং নেক আমল আছে, এটা আল্লাহ জালিকাল ফাউজুল কাবীর, এটাই তার জন্য সবচেয়ে বড় সফলতা। আলহামদুলিল্লাহ বলুন, মাশাআল্লাহ বলুন। নবী ইমানদারের জানের চাইতে বেশি আপন তার যে বাস্তব সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবাই কেরাম জীবন দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের মহব্বতে। আল্লাহু আকবার বলেন। জীবনের সব চাইতে বেশি মহব্বত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন। যারা নবীজির সাথে থেকে ফয়েজাব হয়েছেন, নবীজির দিকে যারা সম্মান ফয়েজ হয়ে যারা দামি হয়েছেন, উপকৃত হয়েছেন, যেই সাহাবী সব চাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নাম ছিলেন আব্দুর রহমান। উনি কেন আবু হুরায়রা হলেন? আবু হুরায়রা বিড়ালের পিতা, বিড়াল ছানার পিতা। উনি হযরত আবু হুরায়রা উনি বিড়াল বাচ্চাকে আদর করতেন। উনি চাদরের নিচে করে বিড়ালের বাচ্চা নিয়ে আসতেছেন। বিড়াল কি এক জায়গায় থাকার মানুষ? কি বলেন? এক জায়গায় থাকবে? ফাও সালাম গুলো এক জায়গায় থাকবে না। দুধ কলা খাওয়াইলে এক জায়গায় থাকবে না। উনি যে বিড়ালের বাচ্চা চাদরের নিচে করে রাহমাতুল লিল আলামিনের দরবার শরীফে আসলেন, হঠাৎ বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে, লাফতে পড়ে গেছে। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, দয়াল নবী, মায়ার নবী বলছে, ইয়া আবা হুরায়রাতা, হে বিড়াল ছানার পিতা। হাস্য করে, আনন্দ করে বলছেন। নাম তো আব্দুর রহমান তোমার, ঠিক আছে, যে ইয়া আবা হুরায়রাতা, হে বিড়ালের বাচ্চার পিতা। আলহামদুলিল্লাহ বলেন না? কথা আমরা অবশ্য আনন্দ করি না, আমরা আনন্দ করে অনেক কথাই বলি। নবীজি পাক আনন্দ করে বলেছেন। আবু হুরায়রা বললেন, ওনার নাম ছিল আব্দুর রহমান, ও ইমানদার ভাইয়েরা, আমাকে আর কোনোদিন আব্দুর রহমান বলবে না। রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে যখন আবু হুরায়রা বের হয়েছে, এটা আমার জন্য বরকত। এটা আমার জন্য কি? আর সবাই বলেন না, এটা আমার জন্য কি? তোমরা আর কোনোদিন আমাকে আব্দুর রহমান বলবে না। ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বলবে। যত হাদিস রওয়ায়াত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব চাইতে 7 জন সাহাবী বেশি হাদিস রওয়ায়াত করছে। এর মধ্যে শ্রেষ্ঠ আবু হুরায়রা। যেরকম সুবহানাল্লাহ। উনি হাদিস শুনতেন আর বলে যেতেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনি আর বলে যাই, স্মরণ শক্তি দুর্বল। বলে, তোমার সহিহুল বুখারী শরীফ খুলে দেখুন, সহিহুল বুখারী শরীফের প্রথম খণ্ডের মাঝে আছে। তোমার চাদরটাকে এভাবে রাখো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এভাবে নুরানি হাত মোবারক এভাবে রেখে বল, তুমি তোমার বুকে জড়িয়ে ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকে জড়িয়ে ধরলেন, উনি বললেন, এরপর হতে আমি আর কোনোদিন কোনো শব্দ বলি নাই। যেরকম আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বলে, এরপর আমি আর কোনোদিন কোনো শব্দ বলি নাই। এবার চিন্তা করুন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাহমাতুল লিল আলামিনের মহব্বত করার কারণে দুনিয়ার সব চাইতে বেশি মহব্বত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যে সাহাবী শ্রেষ্ঠ সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কি? আবু বকর সিদ্দিক। সবাই বলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর জোরগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আমাদের বাংলাদেশ আবু বকর, বাংলাদেশ আবু কত কাজে করে এটা আপনারা ভালো করে জানেন, কত 2 নম্বর কর্মকাণ্ড করে। আবু হুরায়রা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন কেমন নবীর প্রেম। আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে 3টা জিনিস আমার কাছে বেশি প্রিয়। কয়টা জিনিস? আর যদি বলো, সবাই বলো কয়টা জিনিস? 3টা জিনিস আমার কাছে সব চাইতে প্রিয়।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো দিকে না তাকিয়ে আমার মনে চাই রাহমাতুল লিল আলামিনের দরবারে তাকিয়ে থাকতে। আন নাজরু ইলাইক ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই গো পানের আকা দুনিয়ার অন্য কোনো দৃশ্য না দেখে আমার নবীর নুরানি চেহারা মুবারকে তাকিয়ে থাকতে আমার মনে চায়। চিন্তা করেন কেমন আশিক ছিলেন রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিমের শানে কত বড় আদব রক্ষা করেছেন সাহাবায়ে কেরাম। বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার অন্য কোনো মজলিসে না বসে, অন্য কোনো স্থানে না বসে আমার মনে চাই ওয়াল জুলুসু বাইনা দাইক, সদাই সর্বদাই রাহমাতুল লিল আলামিনের দরবারে বসে থাকতে মনে চায়। চিন্তা করছেন কেমন আশিক ছিল ইয়া রাসূলুল্লাহ। তারপরে ইনফাকু মালি আলাইক, আল্লাহ আমাকে যে সহায় সম্পদ দান করেছেন আমার মনে চাই সব কিছু আমি রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে দিতে মনে চায়। তার বাস্তব এক যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যার দ্বারা সামর্থ্য অনুযায়ী যুদ্ধে সহযোগিতা করেছেন। আল্লাহর হাবিব বললেন তোমরা যার যার ক্ষমতা অনুযায়ী সহযোগিতা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছেন। কোন আল্লাহু আকবার বলেন। আর যখন ইয়া রাসূলুল্লাহ, আমরা আবার ভুল বুঝছেন না যে হুজুর সব আমরা কি সব দিলাইতাম, না না সব দিবেন না, পীরের দরবারে আপনার ক্ষমতা অনুযায়ী দিবেন। গভীর মনোযোগ। বলে হে আবু বকর, মা আবকাইতা আলি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমূল্য সম্পদ রেখে এসেছি। আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। সুবহানাল্লাহ, আস্তে কন্যা সুবহানাল্লাহ, আর মুহাব্বত আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যেতায় আল্লাহ সেতায় রাসূল, বাবিও না দূর। কুরআন শরীফ খুলে দেখুন, আল্লাহর পরে নবীজির আলোচনা, আল্লাহর পরে নবীজির আলোচনা। জোরে কোন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তিগর দরবার শরীফ, সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা ইব্রাহিম আহমদ বাবুল রিজভী সাহেব। কথা সবাই মনোযোগ সহকারে শুনুন। ওয়াজ মাহফিল আমি বলেছিলাম জানতে হবে, বুঝতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা গুণের কথা বলেছেন, কথা সবাই মনে আসেনি? তিনটা জিনিস ওনার কাছে সব চাইতে বেশি প্রিয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস সব নবীর সাথে সম্পৃক্ত। তাহলে আমরা যে কথা আমি বললাম, যেতাই আল্লাহ সেতাই রাসূল, বাবিও না দূর। আল্লাহর সাথে, আল্লাহর পরেই নবীজির নাম মোবারক কোরআন শরীফের পাঁচ জায়গায়, কত জায়গায় বলবেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর অনুসরণ করবে, তার পাশে নবীজির অনুসরণ করতে হবে। মানে শুধু আল্লাহর অনুসরণ করলে চলবে, নবীর অনুসরণ করতে হবে কিনা বলেন? তাহলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে। কাজেই কোরআন শরীফের পাঁচ জায়গায় আমার আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা দাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ। তো সূরা হুজরাতের প্রথম আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর জালালানী শরীফ লিখতেছে বি কাউলিন ও ফিলিন, কথায় হোক কাজে হোক আল্লাহ এবং রাসূলের আগে যায় না। জোরে কোন আল্লাহু আকবার, আর মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে কোনো স্থান থেকে ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। তাফসীর জালালানী শরীফ 302 পৃষ্ঠা খুলে দেখুন, সূরা নূরের মাতাহাতে লিখতেছে যে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না, নবীজিকে ইয়া আবাল কাসাম বলে ডাক দেওয়া যাবে না, বাল কুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ, এটা উসুলের বিষয়। ওগুলো আমরে মতলব, এখানে স্থানের কয়েদ নাই, সময়ের কয়েদ নাই। যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ। যেরকম আলহামদুলিল্লাহ, এমন কোনো কথা নাই যে মদিনা শরীফ ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। একজন আলেম, উনি কি পড়ছে বুঝি না, উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলতে মনে চাইলে মদিনায় গিয়ে বলো না। চিন্তা করেন, নাউজুবিল্লাহ বলেন। কথাটা টিটকারি মস্কারি সুরে চলে যায়, সর্বনাশ। বাল কুলু ইয়া রাসূলুল্লাহ, জালালানী শরীফ খুলে দেখুন। আলেম ভাইয়েরা, আমি জালালানী শরীফ ক্লাসে পড়াইতে চেষ্টা করি।
ওই দালানে স্পষ্ট আছে বল কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। এখানে তো কোনো কয়েদ নাই, সময়েরও কয়েদ নাই, স্থানেরও কয়েদ। মতলবকে আপনি মুকায়েদ করবেন কিভাবে? এমন আরেকটা দলিল দেখান যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তাহলে আমরা আর বলবো না। সেটা হানাফি মাযহাবের ফতোয়া হতে হবে, সেটা আমি কিয়াস করলে দলিল হবে না, আমার তাবিল দলিল হবে না। আমি মুস্তাহিদ নয়, আমি মুকাল্লিদ। তাহলে আমাকে বুঝতে হবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা নিঃসন্দেহে যায়। যেরকম সুবহানাল্লাহ। মৌলানা শাহিন সাহেব একটা কথা বলছিল যে ওলিদের উসিলা দ্বারা দোয়া করা নিঃসন্দেহে যায়। যদি আমরা হানাফি মাযহাবের ফতোয়া কিতাব খুলে দেখুন, ফতোয়া শামি যেটাকে রদ্দুল মুহতার বলা হয়, এটা মুকদ্দমার মধ্যে আছে। হানাফি 4 মাযহাব। কয় মাযহাব আমাদের? আরে 4 মাযহাব কিন্তু আমরা ভয় পান নাকি? আরে জোরে কোন কয় মাযহাব? বুঝি না আপনারা তরিকন, আপনাদের ইমান তো আমার ইমান তার মজবুত, কথা স্পষ্ট বলতে হবে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি 4 মাযহাব সঠিক। আপনি একটা আমল করবেন, 4টে একসাথে আমল করা যাবে না। 4টি আহলে হক, 4টি মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এমন না হানাফিরা আহলে সুন্নাত হক, মালিকিরা বাতিল, নাউজুবিল্লাহ, এমন কম নয়। 4 মাযহাবই সঠিক। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আহলে হক, উনি বলছেন ফাইজা উরিজাত লিহাজাতু, আমার যখন কোনো সমস্যা দেখা দিত ফাআজিলা কবরি আবি হানিফা। উনার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ফিলিস্তিনে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু মাদার শরীফ বাগদাদ শরীফে। উনি বলে আমি ফিলিস্তিন থেকে বাগদাদ শরীফ আসতাম, এসে ওয়াসাল্লাইতু রাকাতাইন ইনদা কবরিহি, উনার মাদার শরীফ এসে 2 রাকাত নামাজ পড়তাম। ওয়াসালতুল্লাহ, আমি উনার উসিলা দিয়ে দোয়া করতাম। ফাতুকদা সারিয়ান, সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যেত। তাহলে কোরআন শরীফে 60টা স্তর আছে, মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সালিহিন। আপনাকে সালিহিন মানতে হবে। সালিহিনের কোল আমাদের জন্য দলিল, অনেক প্রমাণ। আল্লাহর ওলিদের উসিলা ধরে আল্লাহ যেহেতু ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে রহমত পাওয়া যাবে, মুহসিনিন ওনারা। এই আয়াত মুরাকাবা করলে তো বোঝা যায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আর ওই নামদারি মৌলবীরা যারা মাযহাব মানে না, যারা তরিকা মানে না, যারা তাসাউফ মানে না, যারা জিয়ারত মানে না, যারা রিয়াজত মানে না, ওলিদের আধ্যাত্মিক ক্ষমতা মানে না, ইমাম শাফি, ইমাম আল্লামা ফতোয়া শামির উস্তাদ আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি কিতাব যদি কোন আলেম ভাই পড়ে দেখেন, খুলে দেখলে পাবেন, কাশফুন নূর আন আসহাবিল কুবুর লেখা আছে যে আল্লাহর ওলিদের কারামত ইন্তিকাল শরীফের পরও জারি থাকে। আমার এই কথাটা কি সবাই বুঝেছেন? আপনারা তো বুঝবেন, আপনারা সবাই বুঝেননি যে আল্লাহর ওলিদের কারামত ওনারা জাহিরি জগৎ থেকে শরীয়তে পর্দা করেছেন, শরীয়তে ওনারা জানাজা আমরা পড়েছি, শরীয়তে ওনাদেরকে দাফন করেছি, শরীয়ত আমরা অস্বীকার করতেছি না, কিন্তু হাকিকতে ওনারা জীবিত, ওনাদের মাটির কোনো ক্ষমতা নয়। যারা এশকে রাসূলে ফানা হয়ে গেছে, যারা ফানা ফিল্লাহ পৌঁছে গেছে, মাটির ক্ষমতা তাদেরকে স্পর্শ করা। ওলিউল্লাহ যারা, যারা আল্লাহর ওলি, ওই মিশকাত শরীফে হাসিয়ার মধ্যে তো আছে লা ইয়ামুতুনা বাল আনতাকিলুনা মিন দারিল ফানায়ে ইলা দারিল বাকা। মেরকাত খুলে দেখুন, মেরকাত মুতাবার, মাশহুর, গ্রহণযোগ্য সরা, এটা আমাদের নয়। রেজবি সাহেব রেজবিরে লেখছে না, তার রেজবিরে বলে নতুন কথা বলা না, নয়। আপনি যে শিরিক করে চলে যাবেন, বেদাত বলে চলে যাবেন, বেদাত শিরিকের সংজ্ঞা হতে হবে। যেখানে ফতোয়া আলমগীরিতে আছে ওয়াজুল উরুদে ওয়ার রাইয়াহিনা আলাল কুবুরে হাসানুন, ফতোয়া আলমগীর 5ম খণ্ড। ও আল্লাহর ওলিদের মাজার শরীফে মনে করেন ফুল দেওয়া, সুগন্ধি দেওয়া জায়েজ। ওলিদের মাজার শরীফের উপরে মোমবাতি জ্বালানো নিষেধ, পাশে জায়রিনদের সুবিধার জন্য, যে এখানে আল্লাহর ওলি মাজার আছে, জিয়ারতকারীদের সুবিধার জন্য দিনের বেলা নিষেধ, রাত্রে যে জিয়ারতকারীদের সুবিধার জন্য মোমবাতি জ্বালানো জায়েজ আছে। শিরিক হবে কেন? মোমবাতি জ্বালালে শিরিকের কি আছে এখানে? তাহলে শিরিক বেদাত আমি বললে হবে না, সেটার ফতোয়া থাকতে হবে। সংজ্ঞায় শিরিক মামানা শিরিকে লুগাতান শারান ওকাম কিসমাল্লাহ তাকসিম আছে, এটা সংজ্ঞা আছে, আমি বললে হবে না। মৌলানা শাহিন, মৌলানা আরো অন্য আলেম বললে হবে না, সংজ্ঞায় পড়লে সেটা হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওলিদের উসিলা ধরে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু উসিলা দিয়ে আমি দোয়া করেছি, আমার সেই দোয়া কবুল হয়ে গেছে। তাহলে আমরা সেটা মনে রাখবো, যেটা আমি শেয়ারে বলছিলাম, শুনি দমকে দররু যে উমিদ বিম বদারাব নেকাব বকশদ করিম। আমরা শুনেছি
আমার আল্লাহ হাসরের ময়দানে নেক বান্দাদের ওসিলা আমার মতো আপনার পাপীদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে। সবাই কোন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি অলিদের মাজার শরীফ জিয়ারত করে যাবেন। আর সাফার আলী জিয়ারত, আমি হযরত শাহজালাল বাবার মাজার শরীফের উদ্দেশ্যে জিয়ারতে যাব, নাজায়েজের কোনো কিছু নাই সেখানে। আমি সেখানে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে সে ব্যক্তি দায়ী হবে। একজন সুদ খায় যদি মসজিদে যায়, সে গেলে আপনি মসজিদ ছেড়ে দিবেন না? মসজিদে যায় না, সুদকুর মসজিদে ঢুকছে, আমি কেমন যাবেন? হ্যাঁ, আপনি যদি মশারির মধ্যে মশা ঢোকে, মশার আগুন ফুরে নেবেন নাকি? ফুরে ফেলবেন। মাথায় যদি কোনো মাথা কেটে ফেলা যাবে? মাথা কেটে দেওয়া যাবে। বিয়ার মধ্যে যে গায়ে হলুদের যে মেয়েরা যেভাবে যায়, আয় হায়, এখানে আমাদের ফতোয়া কোথায়? শরীয়তের খেলা, মেয়েদেরকে জামাইরা মেয়েরা রিসিভ করে গেটের থেকে শরীয়ত বিরোধী অনেক কাজ কবিরা গোনা করতেছে, এলে বিবাহ সাথে বন্ধ করে দেওয়া যাবে? শরীয়ত বিরোধী কাজ বন্ধ করতে হবে। কোনো মাজার শরীফে যদি কোনো জায়গায় শরীয়তে খেলাফ কাজ করে সেটা আমরা কোনোদিনই সমর্থন করি না। টিগর দরবার শরীফে শরীয়ত বিরোধী কাজ হয় না, কাজে এখানে বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের এই মহান অলিদের কারামত জারি থাকে, ওনাদের ফয়েজ জারি থাকে। আল্লাহ যে অলিদের ফয়েজ বরকত আমাদেরকে দান করে আমরা যদি ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যেতে পারি, শরীয়ত তরিকতের আমল যেন করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই যোগ্যতা দেয়। আপনার কাছে আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমার মধ্যে যেগুলো আমল দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আদব, তাজিম, মহব্বত, খেদমত, সবুর, শুকুর, এই গুণগুলো যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আজকের মতো এখানে দোয়া আছে, বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।